সুপ্রিয় দর্শক, কৃষি সেবান চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি হচ্ছে রসুন চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। কিভাবে রসুনের সর্বনিম্ন ফলন 40 মণ নিশ্চিত করা যায় সে লক্ষ্যে আজকে আমি কথা বলবো। উল্লেখ্য, আজকে শুধুমাত্র ইরি রসুন অর্থাৎ দেশি যে রসুনটা, সেই রসুনের বিষয়ে কথা বলা হচ্ছে, বারবার রসুনটা বাদ রাখি। সুপ্রিয় দর্শক, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হরমোন ব্যবহার করেন। এই হরমোনগুলো দেখা যায় যে বেশি পরিমাণ বা কম পরিমাণ ব্যবহার করার কারণে রসুন গাছ নষ্ট করে ফেলেন। তো সে বিষয়ে সচেতন করব এবং অ্যাকচুয়াল কী ডোজ, সেই ডোজটা আপনাদের নিশ্চিত করব। বাজারে উল্লেখযোগ্য হরমোন 4-CPA, ভিটামিন, যে নামে আপনারা যাকে চেনেন সবগুলোর নাম আমি উল্লেখযোগ্যভাবে বলছি। তার ভিতরে পপুলার হচ্ছে ভিটামিন হিসেবে পরিচিত নাইট্রোবেনজিন 20%, ফ্লোরা এসিআই কোম্পানির, পোটোজিম সিনজেন্টা কোম্পানির, GA3 ট্যাবলেট, পাওয়ার এসিআই ক্রপ কেয়ারের, বায়োগ্রিন PGR মিমপেক্স কোম্পানির, ট্রায়াকন্টানল 0.05% অর্থাৎ মিরাকুলান অটোক্রপ কেয়ারের। এসবের ব্যবহার বিধি এখন নিশ্চিত করব, কিভাবে ব্যবহার করলে আপনারা রসুনের সর্বনিম্ন ফলন 40 মণ উৎপাদন করতে পারেন। অর্থাৎ সুস্থ সবল একটি রসুন গাছ থেকে আপনারা সর্বোচ্চ ফলন কিভাবে পেতে পারেন সে বিষয়ে কথা বলবো। ধৈর্য সহকারে, খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। তো সুপ্রিয় দর্শক, রসুন ওঠানোর ঠিক 1 মাস আগে আমি যে নিয়ম নীতি বলবো সেই অনুসারে যদি আপনারা ডোজ প্রয়োগ করেন, অবশ্যই রসুনের সর্বোচ্চ ফলন অর্থাৎ 40 মণের উপরে ফলন নিশ্চিত করতে পারবেন। ওঠানোর ঠিক 1 মাস আগে প্রথম যে ডোজটা দিবেন সেটা অবশ্যই ফ্লোরা 200 মিলি হারে ব্যবহার করবেন, সাথে 200 গ্রাম ম্যানকোজেব অবশ্যই ব্যবহার করবেন। ফ্লোরা অথবা সেখানে দিতে পারেন পোটোজিম, সিনজেন্টা কোম্পানির পোটোজিম দিতে পারেন। তারপরে অবশ্যই 7 দিন পরে আবার স্প্রে করতে হবে। সেই স্প্রেতে মিরাকুলান অথবা বায়োগ্রিন ইউজ করবেন অবশ্যই। মিরাকুলান অথবা বায়োগ্রিন সাথে ম্যানকোজেব, ঠিক আছে। তারপর 7 দিন পর পাওয়ার GA3 ট্যাবলেট এসিআই কোম্পানির অথবা ম্যাজিক ট্যাব যে কোনো কোম্পানির GA3 ট্যাবলেট 2টি অর্থাৎ 4 মেশিন পানিতে 2টি অবশ্যই ব্যবহার করবেন, সাথে ম্যানকোজেব। ইনশাল্লাহ আপনাদের রসুনের ফলন সর্বোচ্চ নিশ্চিত হবে আশা করি। আর সাথে যদি জাপ পোকার আক্রমণ থাকে, অবশ্যই জাপ পোকার বৃষ্টি ব্যবহার করবেন। আরেকটি বিষয় যেটা না বললেই নয়, আপনাদের জমিতে যদি সেচ দিতে হয়, শেষ একদম 1 মাসের যে ট্রিটমেন্টটা বলতেছি, যদি সেচ দিতে হয় অবশ্যই ঘন ঘন পানি দিবেন। পানি দিয়ে রাখলে আপনাদের রসুনটি দ্রুত মোটা তাজা হবে এবং বাল্বটা অনেক বড় বড় আকৃতির হবে। ইনশাল্লাহ আমাদের ট্রিটমেন্টটা অবশ্যই ফলো করবেন, উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি কৃষি যান্ত্রিকরণ এবং কৃষি সংক্রান্ত সকল ভিডিও প্রকাশ করে থাকি। আমি কৃষি নিয়ে কাজ করি। যে কোনো ধরনের সহযোগিতার জন্য ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাই।